প্রশ্ন, তাদেরকে ইমাম বলে ব্যাখ্যা সহ বললে ভালো হয়। যারা মুজতাহিদ ইজতিহাদ করতে পারেন এদেরকে ইমাম বলে, সকলকে ইমাম বলে না। প্রশ্ন, বিপদগামী লামাযহাবীদেরকে আহলে হাদিস বলা যাবে কি না? জি না, আহলে হাদিস বলা যাবে না। আহলে হাদিস বলে যারা হাদিসের খেদমত করে, যারা হাদিস বর্ণনা করেন, হাদিসের ব্যাখ্যা করেন, হাদিস পড়ান, হাদিস পড়ে, এদেরকে বলে আহলে হাদিস। যে হাদিস পড়তে যায় না, বাংলা বুখারী নিয়ে ঘুরে, এটা মিথ্যাটায় ভরা, এদেরকে আহলে হাদিস বলা যাবে না। প্রশ্ন, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী কোন মযহাবের অনুসারী ছিলেন? তিনি শাফিঈ মযহাবের অনুসারী ছিলেন। প্রশ্ন, একথা শুধু আমার নয়, আহলে হাদিসের মাওলানা সিদ্দিক হাসান খান উনিও লিখছেন যে ইমাম বুখারী শাফিঈ মযহাবের অনুসারী ছিলেন। এবং আরেক কথা, যে তারাবি যে 8 রাকাত, এরা বুখারীর দলিল দেয়, ইমাম বুখারী নিজেও 8 রাকাত করতেন না। বুখারী শরীফের প্রসিদ্ধতম ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর ভূমিকায় লেখা আছে, ইমাম বুখারী তারাবির প্রত্যেক রাকাতে 20 আয়াত কমপক্ষে করতেন। প্রত্যেক রাকাতে কমপক্ষে 20 আয়াত করতেন। তো যদি 8 রাকাত উনি পড়েন, তো পুরা মাসে 20 আয়াত করে এক এক রাকাতে পড়লে খতম হয় না। কিন্তু এদিকে লেখা আছে তিনি তারাবিতে কোরআন খতম করতেন। তাইলে বোঝা গেছে 20 রাকাত করতেন। 20 রাকাত পড়লে একাধিক খতম দেওয়া যায় তারাবির মধ্যে। ইমাম বুখারীও 8 রাকাত করতেন না, করতেন 20 রাকাত। কিন্তু এরা বুখারীর থেকে হাদিস আনা 8 রাকাত বলে, নিজেরা ইমাম বুখারীর আমলের উপরে আমল করে না। প্রশ্ন, শবে বরাত কোন ভাষার শব্দ? শবে বরাত ফার্সি, উর্দু এবং বাংলা ভাষার শব্দ। এর বাংলা লাইলাতুল কদর, এর বাংলা কি? লাইলাতুল কদর যেটা রমজান মাসে আসে, রমজানের বাইরেও আসতে পারে, রমজানে বেশি আসে, সেটাও ভাগ্যের মাস আর ভাগ্যের রাত্র কিংবা দামি রাত্র। কদর এক অর্থ হইল দামি, আর এক অর্থ সম্মানী, আর এক অর্থ ভাগ্য। ভাগ্যের রাত্র, দামি রাত্র, সম্মানী রাত্র। শবে বরাত মানে হইল ভাগ্যের রাত্র। 15 শাবান কি শবে বরাত? 14 শাবান দিবাগত রাত্রকে বলে শবে বরাত। এখানেও তারা বলে শবে বরাত বলতে কিছু নেই, মৌলবীদের বানানো। এর উপরে আমার কিতাব আছে, এখানে আনা হয়েছে শবে বরাতের তত্ত্ব কথা। 10 জন সাহাবী থেকে আমার ক্ষুদ্র স্টাডিতে আমি পেয়েছি 10 জন সাহাবী থেকে রাওয়ায়াত আছে শবে বরাত সম্পর্কে। এবং আমার ক্ষুদ্র স্টাডিতে হাদিস আর তাফসির আর ফিকহের 84টি কিতাবে শবে বরাত যে আছে এটার প্রমাণ পেয়েছি। হাদিসে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সমকালীন একজন মুহাদ্দিস ছিলেন হযরত আবু বকর ইবনে আবি বকর। ওনার সংকলিত হাদিসের কিতাবের নাম কিতাবুস সুন্নাহ। বুখারী শরীফ যেরকম 2 খণ্ডের, ওই হাদিসের কিতাবটা 2 খণ্ডের। এই কিতাবে সহিহ সূত্রে শবে বরাতের কথা বর্ণনা আছে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটি সহিহ। আহলে হাদিস ভাইয়েরা দমে দমে নাসিরউদ্দিন আলবানী সাহেবের উদ্ধৃতি দেন। নাসিরউদ্দিন আলবানী সাহেব তার লিখিত কিতাব আস-সিলসিলাতুস সহিহার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তার মানে তার দৃষ্টিতে হাদিসটি সহিহ। তারা কথায় কথায় শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দেন। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বহু রচিত কিতাব আছে, তার মধ্যে একটি কিতাব ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে শবে বরাত সম্পর্কে আলোচনা করে তিনি বলতেছেন শবে বরাত অস্বীকার করার কোনো জো নেই, এই সম্পর্কে হাদিস আছে। তারও সাথী আল্লামা ইবনে রজব রহমতুল্লাহ আলাই আল লাতাইফ নামে কিতাবে শবে বরাত সম্পর্কে আলোচনা করে লিখতেছেন শবে বরাত অস্বীকার করার কোনো জো নেই, শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাত সম্পর্কে হাদিস সহিহ ইবনে হিব্বানে উল্লেখ আছে, সহিহ ইবনে খুজাইমায় উল্লেখ আছে, আস-সুনানুল কুবরা লিল বাইহাকিতে উল্লেখ আছে, শুআবুল ঈমান লিল বাইহাকিতে উল্লেখ আছে, আত-তারগীব ওয়াত তারহীবে উল্লেখ আছে, আদ-দুররুল মানসুর যে হাদিস দ্বারা তাফসীর করা হয়েছে ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহির সংকলিত তাফসীরি কিতাব, এখানে উল্লেখ আছে। কত কিতাবের নাম বলবো, বহু কিতাবে শবে বরাত সম্পর্কে সহিহ হাদিস উল্লেখ আছে। এটা এনকার করার কোনো জো নেই। তারা 2-4টি লিফলেট কিংবা চটি বই লেখে, সহিহ হাদিসগুলো এখানে উল্লেখ করে না। ওই 2-4টি জাল কিংবা মওযু আর জড়িফ হাদিস উল্লেখ করে বলে এটা জড়িফ দুর্বল, এটা জাল। সহিহ হাদিস উল্লেখ করে না, এটাকে বলা হয় ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের ধোঁকা থেকে